গুড মর্নিং ফ্রম আজকে কেওনঝড়ের আজকে আমাদের অ্যাকচুয়ালি লাস্ট ডে। এখান থেকে আজকে আমরা হোটেল ছেড়ে দেবো। হোটেল ছেড়ে দিয়ে এখান থেকে যে লোকাল সাইট সিন আছে, যেমন সাইট সিন বলতে কি মন্দির আছে, মাতারা দেবী টেম্পল আছে, বা সীতাকুঞ্জ বলে একটা জায়গা আছে, সেখানে যাওয়া আছে। ওখান থেকে আমরা বেরিয়ে যাবো হচ্ছে ওয়াটারফলটার নামটা ভুলে যাচ্ছি, তো ওই ওয়াটারফলের দিকেই বেরিয়ে যাবো। নামটা ভুলে গেছি, ভীমকুণ্ডে আছে বেরিয়ে যাবো। তো সবথেকে সমস্যার বিষয় হচ্ছে আমার যে ক্যামেরাটা ছিল, ক্যামেরার মাউন্টটা পুরো নষ্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে কতটা ভিডিও করতে পারবো জানি না, বাট যতটা পারবো চেষ্টা করবো তোমাদের সাথে তুলে ধরা আর সব কিছু শেয়ার করা। তো আজকে এখান থেকে বেরোই, তারপর তোমাদের সাথে মোটো ব্লগিং তো কতটা হবে বলতে পারছি না, বাট অন দ্য রোড যা হবে সে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আজকে মোটামুটি হোটেল থেকে বেরিয়ে ফার্স্টেই যেটা আছে সেটা হচ্ছে মা তারিণী টেম্পল। এখানে পুজো দিয়ে তারপরে বেরোবো ভীমকুণ্ডের জন্য। তো তার আগে মন্দিরটা একটু দর্শন করে নিই। মন্দিরে সকাল সকাল আজকে আমি যেহেতু বিজয় দশমী, তো আজকে অলরেডি একটু দর্শন করে নিই। আর এটা সবথেকে ভালো, সিপাহি রেখেছি আমার জন্য, গাড়ি পাহারা দেওয়ার জন্য। দেখে নাও, গাড়ি পাহারা দেওয়ার জন্য সব কটা সিপাহীকে রেখেছি। যদি গাড়ি পাহারা যদি না দিস ঠিকঠাক করে কিন্তু খারাপ হয়ে যাবে। কতগুলো বসে আছে, চলো ভেতরে যাওয়া যাক। এই ভেতরে জাস্ট ঢুকছি, গণেশজি প্রথমেই। হয়তো মন্দিরের ভেতরে ক্যামেরাটা অত করাটা ঠিক না, বাট একটুখানি দেখিয়ে বন্ধ করতে হবে। এই হচ্ছে মা তারিণী টেম্পল। মা তারিণী টেম্পল। আচ্ছা, পুজো দিই, তারপরে কথা হচ্ছে আবার। মোটামুটি পুজো কমপ্লিট। এবার এখান থেকে বেরোবো, ডাইরেক্ট আমাদের নেক্সট লোকেশন থাকবে ভীমকুণ্ড। বাট তার আগে যাওয়ার পথে যদি কোথাও কিছু মানে খাওয়ার জন্য কিছু পাই, তো সেখানে দাঁড়িয়ে একটু খেয়ে নেবো, তারপর দেন ওখান থেকে ভীমকুণ্ড। তো ন্যাচারালি তো এটা বেশ মানে এরিয়াটা তো মোটামুটি একদম ওয়েদার। গরম বিভৎস। এই যে মন্দিরটা, চলো বেরোই আগে, তারপর কথা হবে আবার। আমরা যেই মন্দিরে পুজো দিয়েছিলাম, তো সেই মন্দির থেকে কিছুটা বেরিয়ে যখন মেন রোডে উঠি, ওখান থেকে ম্যাক্স টু ম্যাক্স 5 থেকে 7 কিলোমিটার একটু এগিয়ে আসলে মেন রোড থেকে তার একটা বাঁদিকে একটা রাস্তা ঢুকে যায়, মানে লেফট সাইডে একটা রাস্তা ঢুকে যায়। ওটা গুগল ম্যাপে আপনারা পেয়েই যাবেন। রাস্তাটা এত সুন্দর, এত সিনিক বিউটির মধ্যে ভরা, চারদিকে পুরো গাছপালায় ভর্তি। আর উড়িষ্যা মানেই নর্মালি পুরো প্রাকৃতিক সুন্দরে ভরপুর। তো যাই হোক, তো ওই বাঁদিকে রাস্তাটা ধরে আপনারা বাই গুগল ম্যাপ ধরে চলে আসতে পারবেন, যেখানে আরেকটা সবথেকে বেস্ট ভিউয়ের জায়গা হচ্ছে কাঞ্জারি ড্যাম, মানে ওয়ান অফ দ্য বেস্ট ভিউ। আপনারাও ঘুরে আসতে পারেন, মাস্ট রেকমেন্ডেড। এক অবিশ্বাস্য রাস্তা পার করে আসলাম ভীমকুণ্ড ওয়াটারফলস দেখার জন্য। বেশ সাংঘাতিক ব্যাপার, এই যা রাস্তা
মেবি এখান থেকে ঢুকে গেছি ভীমকুণ্ডের একদম মেন পয়েন্ট আছে যেটা, তো সেখান থেকে ঢুকে গিয়ে এখানে গাড়ি পার্কিং করে হয়তো হেঁটে হেঁটে যেতে হবে যত সম্ভব মনে হচ্ছে। ভেতরে ঢুকে তারপর কথা হবে আবার। এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। তো মোটামুটি সবে পার্কিং করে এই যে গাড়িগুলো পেছনে পার্ক করা আছে, এবার ঢুকবো। এখানে মেবি হয়তো টিকিট লাগে, তো টিকিটটা কেটে ভেতরে ঢুকবো। আর আই থিঙ্ক ব্যাক সাইডটা দিয়ে ভীমকুণ্ড ওয়াটারফলসের ব্যাক সাইডটা দিয়ে যাওয়া যায়। এখানে যাই, ভেতরে ঢুকবো। ভেতরে ঢুকে তারপরে দেখি কী পরিস্থিতি না পরিস্থিতি। পুরো বেকার রাস্তা, পুরো একদম মানে মোস্ট, ভীমকুণ্ডটাকে যতবার রেকমেন্ড করবো তার থেকে বলবো যে এই রাস্তা পুরো টোটালি একদম বেকার রাস্তা। তো ভেতরে ঢুকি, দেখি আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। ভীমকুণ্ড ওয়াটারফলসের গেট, এখান থেকে ঢুকবো। তো এখানে পার হেড টিকিট 10 টাকা করে নিল। তো এখান থেকে ঢুকবো এখন। এটা ঢোকার আগে ওয়েটিং হল, এখানটা দেখা যাচ্ছে কিছুটা ভীমকুণ্ডের। একটু জুম করলে এই ভীমকুণ্ডের একটা জাস্ট সিনারিও। এখান থেকে ঢুকবো এবার ওয়েটিং হলের মধ্যে দিয়ে। আর আই থিঙ্ক ওইদিকে যাওয়া যায়, গাড়ি নিয়ে যাওয়া যায়। আমরা এখান থেকে বেরোনোর আগে এই সাইডগুলো যাব। এটা অ্যাকচুয়ালি ওয়াচ টাওয়ারই তো মনে হচ্ছে। ভীমকুণ্ডের ওয়াচ টাওয়ার, একটা রুম আছে। পাথর আর কিছু এখানে আপাতত নেই, শুধু ওয়াচ টাওয়ারটা আছে। এই যে ভীমকুণ্ড এইটাই কে বলে, কিন্তু ঝর্ণাটা কোনটা যে মানে ওয়াটারফল যেটা আছে সেটা তো দেখতেই পেলাম না। মেবি হয়তো অন্যদিকে আছে, বাট এটাই হচ্ছে ভীমকুণ্ডের এইটা মানে একদম টপে হচ্ছে ওয়াচ টাওয়ার। এখান থেকে উঠে পুরো 360 ভিউজটা পাওয়া যায়। এই ভীমকুণ্ডে একটা পৌরাণিক কাহিনী সবসময় সবার মুখে কম বেশি শোনায় যায়। কাহিনীটা হলো যখন মানে পঞ্চপাণ্ডবরা স্বর্গে যাওয়ার জন্য বেরিয়েছিল, তখন দ্রৌপদীর খুব জল তেষ্টা পেয়েছিল। আশেপাশে কোনো জল না থাকায় ভীম তার গদা দিয়ে একটা পাথর বা মাটিতে মেরেছিল। তখনই তাদের সামনে একটা পুকুরের মতন অবস্থান করেছিল। সেই পুকুরে অবস্থান করতে করতে এখন এই ঝর্ণার প্রতিফলিত হচ্ছে। ঝর্ণাটা আরও ওই সাইডে গেলে মানে ময়ূরভঞ্জের দিকে গেলে একটু বেশি ভালো করে দেখা যায়। আর এটাও বলা হয় যে পৌরাণিক কাহিনীতে এই যে ঝর্ণাটা আছে বা যেখানে এই ভীমকুণ্ডের এরিয়াতে ভীম মানে পঞ্চপাণ্ডবরা এখানে বনবাসে যাওয়ার সময় কিছুক্ষণ ধরে এখানে মানে কি বলবো এখানে থেকেছিল। এখানে নর্মালি ওয়াচ টাওয়ারটা বাদে সেরকম কিছু দেখার নেই। ওয়াচ টাওয়ারে উঠলে এখানে থেকে পুরো ভীমকুণ্ডের যে এটা আছে পুরো 360 ভিউটাই পাওয়া যায়। পুরো 360 ভিউ এখান থেকে ভীমকুণ্ডের জন্য 360 ভিউটাই পাওয়া যাচ্ছে। আর যদি এখান থেকে যদি হয় তো সেক্ষেত্রে যেটা বলেছিলাম যে পেছনে যে পুলটা আছে পুলটার ওখান থেকে গেলে 3-4টে স্পট না অ্যাকচুয়ালি ওয়াচ টাওয়ার আছে, ওখান থেকে গেলে ব্যাক সাইডে যাওয়া যায়। তো ওখানে যাবো একটু রোদটা কমলে আমরা এখান থেকে ওখানে বেরিয়ে যাবো। বাট তার আগে দেখি কি আর কি করা যায় না করা যায়। বাট রেস্ট নিচ্ছে এখন, আর কিচ্ছু নেই। মোটামুটি ভীমকুণ্ড ওয়াচ টাওয়ার থেকে ব্যাক সাইডে একটা চেকপোস্ট পড়বে। চেকপোস্ট থেকে ডান দিকে একটু এসে মানে ফেরার পথে ডান দিকে একটু এসে একটা রাস্তা ঢুকে গেছে যে একটা ভীমকুণ্ডের অন্য সাইডে, যেই সাইডটা দেখাচ্ছিলাম অ্যাকচুয়ালি একটু আগে, তো ওর উল্টো সাইডেও একটা ভীমকুণ্ডের একটা স্পট আছে। তো আই থিঙ্ক ওই স্পট মানে ভীমকুণ্ডের যে উড়িষ্যা সাইডটার থেকে এই সাইডে মানে এটা মেবি যত সময় ঝাড়খণ্ডের সাইডটা মনে হচ্ছে এখানে থেকে আসা। আর এখান থেকে মোটামুটি মানে যা সিনারিও আছে ওর থেকে মানে মেবি এটা বেটার। আর পেছনে তো দেখতেই পাচ্ছ ভীম গদা নিয়ে দাঁড়িয়ে আছে।
আর এখান থেকে বলতে গেলে একটুখানি লাঞ্চ, যেহেতু কিছু করা হয়নি, এখান থেকে পেছনে সমস্ত কিছু টুকটাক কিছু খাওয়ার ব্যবস্থা চলছে। আর সামনে দেখাচ্ছি কি অবস্থা। সামনে হচ্ছে এই যে ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, ওই ব্রিজটা থেকে ক্রস করে এসে এই দিকটা আসা যায়, একটাই রাস্তা। ফুকানাঙ্গাগুলো কিছু খাইনি, দুপুরবেলা দেয় ফুচকা, আলু কাবলি। আমি তো জল খেয়েছি, 10 টাকার 6টা ফুচকা রেডিমেড। ফুকানাঙ্গাগুলো এখান থেকে ওই সাইডে, ওই ওয়াচ টাওয়ার থেকে এইদিকের এটা ভিডিও মানে সিনারিটা একটু বেশি ভালো। এবার নিচে যায়, একটু খাওয়া দাওয়া করে নিই ছোটোখাটো, খেয়ে দেয় যে ফুকানাঙ্গাগুলো খাচ্ছে ফুচকা, খেয়ে দিয়ে নিয়ে নিচে যাবো হবে। ভীমকুণ্ডে এটা ময়ূরভঞ্জ সাইডে এসেছিলাম, তো এখান থেকে এবার হচ্ছে ভীমকুণ্ডে অরিজিনাল একদম মানে কি বলবো, ওইটা যেমন ওয়াচ টাওয়ার ছিল ওখান থেকে, আরে তো ওখান থেকে সূর্যের এটাও হেভি লাগছে। তো ওই ওয়াচ টাওয়ার থেকে খুব একটা করা যাচ্ছে না, কিন্তু এইখান থেকে একদম পুরো ক্লোজ, মানে ওয়াটারফলটা কিন্তু একদম টোটালটাই ক্লোজ। আর একটু নিচে গিয়ে দেখায়, এই হচ্ছে পুরোটা একদম, এখান থেকে ওয়াটারফলটা একদম সেই লাগছে। আর এই জলটা এখান থেকে বেরিয়ে যাচ্ছে, এখান থেকে ও জলের কি স্রোত এখানটা থেকে। জলটা দেখতে হচ্ছে, ও ভাই এখানে আওয়াজ কত শোনা যাচ্ছে জানি না, বাট এখানে জলের স্রোত সেই মানে সেই। এখানে যদি নামা যেত মানে কি একটুখানি পাথরের ওপর নামা যেত খুব ভালো হতো, বাট এখান থেকে একদমই না, সেই মানে সেই। ওই সাইডে ওই যে ভীম দাঁড়িয়ে আছে, এই সাইডে ভীম এই যে দাঁড়িয়ে আছে, আর দুজনে লেভেল। তোমাদের সাথে আগের পর্বেই আমি শেয়ার করেছিলাম যে আমার ক্যামেরার যে মাউন্টটা আছে, মাউন্টটা একটু খারাপ হয়ে গেছিলো, তো সেক্ষেত্রে আর ফিক্স করতে পারিনি। তো যতটা পেরেছি মোবাইল দিয়ে শ্যুট করার চেষ্টা করেছি, বাট পসিবল হয় না সবসময়, যেহেতু গাড়ি চালানো একদিকে আর মোবাইল শ্যুট হয় না। তো এখান থেকে আমরা ওয়াটারফল দেখে আমরা বেরিয়ে যাই একদম শিমলিপালের জন্য। তো নেক্সট ভিডিওর জন্য একটু ওয়েট করে থেকো। আই থিঙ্ক এর পরের ভিডিও এর থেকে আরও বেটার হবে, বেটার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করতে পারবো। প্লিজ একটু ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব একটু করে দিও, আর একটু মোটিভেশন যাতে পেতে পারি। থ্যাংক ইউ।